ভাই আপনি কাতারে আইছেন দীর্ঘ ১ মাস হতেছে। তো কাতারে আসি আপনার কাছে কেমন লাগতেছে কাতার শহরটা? ভাই কাতারের অবস্থা তো ভাই এক সময় ভালোই আছিল। যে ভালো আছিল যে কেই তো আইছিলাম, আমি তো আর জানি না এরকম হবে। তাই আইসা তো ভাই বড় মুশকিলে পড়ে গেছি। এখন তো কিছু করার নাই আপনি কি দেশেতে। দালালের বিষয়তে আসছেন না এনে মালিকানা কোনো বিষয়তে আসছেন? ভাই আসছিলাম তো মনে করেন এলাকার এক হুম এলাকার লোক দিয়ে আসছিলাম আর কি, মনে করেন প্রতিবেশী। আপনার ভিসা হ্যাঁ। কত নিছিল? বিষয় নিছে আপনার 4 লাখ। 4 লাখ টাকা। জি 4 লাখ টাকা নিছে। আসছি পরে কাজ কি দিছে। বিষয়তে আসছিলেন আপনার বিষয়? বলছিল যে হোটেলের কাজ দিব, রেস্টুরেন্টের কাজ দিব। হ্যাঁ। হ্যাঁ রেস্টুরেন্টের কাজ দিছে আপনার, মনে করেন যে হাতে একটু ব্যথা পাইছি, তাই ছুটি চাইছিলাম মোদির কাছে। তারপর আপনি ছুটি দেয় নাই, পরে বাইর করে দিছে। এখন বর্তমানে দেশেতে টাকা না চলতেছি, কাজ কাম পাইতাছি না। হোটেলে কতদিন ছাড়ে করছিলেন আপনি? 5 দিন করছিলাম। 5 দিনের 5 দিনের টাকা পাইছিলেন? টাকা 5 দিনের পাইছি, কিন্তু আপনার তেমন কিছু দিছে কিছু দেয় নাই। এখন কিভাবে চলতেছেন? বাড়ি থেকে টাকা আনি খাইতেছেন? জি জি দেশেতে টাকা না খাইতাছি, দেশেতে আনলাম। এখন কাজ কাম খুঁজতেছি। এই অবস্থা ভাই। কাতারে যারা নতুন আসবেন ভাই, আপনারা যাই না শুনে বুঝা শুনে আসবেন। কাতারের অবস্থা প্রচুর খারাপ ভাই। হ্যাঁ, বন্ধু বান্ধব তো বলে যে অনেক টাকা রোজি করতেছি ভাই। 1 মাসে ভাই আমি অনেক কষ্ট পাইছি ভাই, অনেক কান্না করছি ভাই, কিছু করার নাই ভাই। আইসা আপনি 1 মাস আর আমি দীর্ঘ 2.5 বছর, ঠিক আছে? দীর্ঘ 2.5 বছর এই আগুনে জ্বলতেছি। ভাই আমরা পরিস্থিতির শিকার ভাই, কিছু করার নাই। দেশে তাই না চলতেছি, দেখি আল্লাহ নি কোনো কাজ কাম দেয়া। যেহেতু ভাই আইসা পড়ছি, এখন কি দেখি সামনে কি করা যায়। আপনারা দোয়া করেন, যারা যারা প্রবাসে আসার জন্য পাগল হয়ে যাচ্ছেন, পাসপোর্ট হাতে পাইছেন, বলতাছেন বিদেশ চলে যাবো, অনেক টাকা কামামু। ভাই ভাই আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করে বলতাছি যে ভাই আমি 1 মাসে যে কষ্ট পাইছি ভাই, আমি ভাই 24 বছরে এই কষ্ট পাই নাই। এই প্রবাসে আইসে যে ভাই যেতটুকু কষ্ট করা লাগছে ভাই, যেহেতু আসবেন ভাই, যদি আত্মীয় স্বজন থাকে, ভাই বাদার থাকে, যদি মামা চাচা থাকে তাহলে আসবেন। হ্যাঁ, দালালের মাধ্যমে ভাই আমি আইসা 1 মাসে অনেক কষ্ট করছি, সে আমার কোনো খোঁজ খবর নিতেছে না ভাই। আমি অনেক কষ্টে আছি ভাই, কষ্টের কথা কি বলবো ভাই। এখনো ভাই যে চিন্তা ভাই যে করে, আত্মীয় স্বজন নাই, মা বাপ নাই ভাই। আসবেন ভাই, ভাইয়ারা আপনারা বুঝে শুনে আসবেন। হ্যাঁ, আর দালালের মাধ্যমে আসবেন না ভাই, দালালের মাধ্যমে আসবেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, দালালের মাধ্যমে আসবেন না। আপনি জেনির মাধ্যমে আসছিলেন, উনি আপনার কল খোঁজ খবর নিতেছে না? খোঁজখবর ভাই এই নেই না, বলতে গেলে এক সময় নিয়েছিল, প্রথম নিয়েছিল। হ্যাঁ, যেহেতু মনে করেন 10 দিন হয়ে যাওয়ার পর আর খোঁজখবর নেই নাই। এখন আমি ভাই তো আপনি ওনার সাথে কথাবার্তা বলেন না? ওনার সাথে কথাবার্তা তেমন একটা হয় না, ফোন দিলে উনি রাইগা যা, তাই কি বলে আপনার? বলে যে তোমার চিন্তা তুমি করো। হ্যাঁ ভাই, আমি যে নতুন মানুষ ভাই, আমি বাসা টাসা জানি না ভাই, এই দেশে আসছি কি 2টা টাকা ইনকাম করার জন্য ভাই। আমি অনেক কষ্টে আছি ভাই। সামনের দিকে আপনি কি করতে মানে পারেন? সামনে ভাই আমার চিন্তাধারা আছে ভাই, মনে করেন যে যদি অবস্থান ভালো হয়, মনে হয় না যে ভালো হবে, কাতার অবস্থা হতেও পারে, কিন্তু চেষ্টা সবাই করে যাচ্ছে। এখন যে একটা অবস্থা, ঠিক আছে, কাজ মিললে টাকা মিলে না, টাকা মিললে কাজ মিলে না, ঠিক আছে?